বাংলাদেশের সমস্ত পরিস্থিতি আবারও ঠিক হচ্ছে। ছাত্র আন্দোলন বলা যেতে পারে, যেটা নিয়ে একটা বড় কোটা আন্দোলন, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ যে সবসময় একটা প্রতিবাদ করে উঠেছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সেটা কিন্তু হয়েছে সব বরাবরই। বাট বাংলাদেশে পরিস্থিতি ঠিক হওয়াটা খুব জরুরি, শান্তি হওয়াটা খুব জরুরি, শান্তিপ্রিয় মানুষ আমরা প্রত্যেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও কিন্তু আমরা সমস্ত কিছু ঠিক করে এগিয়ে চলেছি নিজের জীবনের উদ্দেশ্যে। তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা ভিডিও বানাতে পারছি না, যেটা আমাদের কাছে হার্ট করছে, আমাদেরকে ভালো লাগছে না আমাদের পুরো বিষয়টা, এবং এই পরিস্থিতিটাকেই আমাদের ভালো লাগছে না। মানে আমাদের কেন, এখানে দেবদাও তো পোস্ট করেছেন, তাই না? তো সাকিবিয়ানরা আবারও জেগে উঠতে পারবে কেন বলছি তোমাদের সমস্ত কথাই। বাংলাদেশের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হচ্ছে। একটা আন্দোলন এভাবে তো চলতে পারে না কন্টিনিউয়াসলি, এভাবে তো একটা মানে কি বলবো, এই হিংসা, এই কাটাকাটি, মারামারি, রক্তাক্ত অবস্থা, এগুলো চলতে পারে না। আমরা এখন কথা বলবো মেগাস্টার শাকিব খান এই আন্দোলন নিয়ে কী বলেছেন, এখনকার পরিস্থিতি কি বাংলাদেশে, ও বাংলাদেশের কিছু পেজ সম্পর্কে তারা কিছু বলেছেন, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং প্রায় বলতে পারো যে আজকের দিনটার পর থেকে, কালকের দিন থেকে আশা করি সব কিছু ঠিক হবে। আবারও আমরা সিনেমা নিয়ে সেলিব্রেট করব, বাংলাদেশের সিনেমা, মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে যে আমি সেলিব্রেট করি, যেভাবে সেলিব্রেট করতাম সেই জিনিসটা করতে পারছি না বলে কিন্তু আমার কোথাও গিয়ে একটা আক্ষেপ কোথাও গিয়ে হচ্ছে। সেই সেলিব্রেশনটা কিন্তু কাল থেকে আবারও আমার মনে হচ্ছে শুরু হয়ে যাবে। মানে আজ থেকে তো নয়, আজকে হয়তো খুলবে, কালকের ভিতর থেকে একদম কনফার্মলি সব কিছু শুরু হয়ে যাবে, অ্যাটলিস্ট এই পেজগুলোর মতা অনুযায়ী। প্রথমে আমি কথা বলবো মেগাস্টার শাকিব খান এই পুরো বিষয়টাকে নিয়ে কথা বলেছেন। মেগাস্টার শাকিব খান 5 দিন আগে এই পুরো বিষয়টাকে নিয়ে কথা বলেছেন। তো তার পোস্ট নিয়ে তো আমার খবর করা হয়নি, কারণ আমি বারবারই বলেছি আমি সিকিমে ছিলাম, আমি ছিলাম না। তো মেগাস্টার শাকিব খান এই জিনিসটা লিখেছিলেন। তো কী লিখেছিলেন আমরা একটু পড়ি। লেখা হয়েছে, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই শাকিব খান। এইটা শাকিব খান প্রথমত পোস্ট করেছেন। আচ্ছা চলো, এর পরবর্তীতে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সিনেবাজের খবর। সিনেবাজ কিন্তু রেগুলার বেসে এই পুরো বিষয়টাকে নিয়ে কথা বলছিলেন। তো 20 ঘন্টা আগে তাদের এই পোস্ট, যেটা দেখে আমিও কোথাও গিয়ে একটু স্বস্তি পাচ্ছি, কারণ আমি চাই না এই সোনার বাংলা, এই কাটাকাটি, মারামারি, এই আন্দোলন, এইসব না চলে আমরা সিনেমা নিয়ে সেলিব্রেট। আমি সিনেমা বুঝি ভাই, আমি সিনেমাও বুঝে কত বুঝি জান, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স এনজয় করতে চাই, এন্টারটেইনড হতে চাই, মানে আনন্দ করতে চাই, এসব বিষয়ে থাকতে চাই না। তো আমার কোথাও গিয়ে বাংলাদেশের যে সিনেমা, বাংলাদেশের যে শাকিব খান, সেটাকে নিয়ে সেলিব্রেশন যতক্ষণ না করতে পারে, আমি তোমাদেরকে বলেছি সেই সেলিব্রেশনটা না করতে পারলে আমারও ভালো লাগছে না। তো তারা কীরকম লিখেছে দেখো। ঢাকায় বিক্ষিপ্তভাবে ছোট ছোট জটলা করে মানুষ কারফিউ ভেঙে রাস্তায় বের হচ্ছে, কিন্তু কোনো ধরনের সংঘর্ষ বা বিক্ষোভের খবর পাওয়া যায় নাই। তার মানে যেহেতু পাওয়া যায়নি, তার মানে এখন অনেকটা সিকিওর বা ভালো আছে পুরো বিষয়টা। কারফিউ চলবে এবং সাধারণ ছুটি বাড়তে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। জনজীবন বিধ্বস্ত, দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, প্রিপেড কার্ডের টাকা রিচার্জ করতে না পারায় অনেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। তো এরকম একটা পরিস্থিতি, আমি বারবার বললাম না, করোনার মতন একটা পরিস্থিতি আবারও কিন্তু বাংলাদেশের সৃষ্টি হয়েছে, যেটা খুবই দুঃখজনক। এটা ঠিক হতে তো একটু সময় লাগবে, তবে সময় লাগলেও এটা ঠিক হবে। আর একটা জিনিস যেটা আমার বুকে প্রচণ্ডভাবে আশা জাগিয়েছে, যে হ্যাঁ, আমার সাকিবিয়ান ভাই বোনেরা যারা বলছেন যে আমার ভিডিও দেখতে পাচ্ছি না, যারা আমাকে বারবার বলছেন, বা এরকম বাইরে থেকে, বিদেশ থেকে প্রচুর মানুষ বলছেন যে আপনি যে ভিডিওগুলো নির্মাণ করছেন, সেই নির্মাণ করা ভিডিও বাংলাদেশের সাকিবিয়ানরা দেখতে পাচ্ছে না। এবং আমি দেখেছি, কালকে রাত্রির থেকেই দেখছিলাম আস্তে আস্তে যে অনেকটা কিন্তু আবারও মানে কমেন্টস আসা শুরু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। তার মানে তারা কিন্তু আবার অ্যাক্টিভ হচ্ছেন আস্তে আস্তে। স্বাভাবিক, মানে মানুষের জীবনটা তো আগে, বিনোদনের আগে, তো অবশ্যই সেটা ইম্পর্টেন্ট। তবে আমি একটাই কথা বলবো যে আস্তে আস্তে আমরা সব কিছু ভুলে আবার বিনোদনে মাতবো, আবার আমরা আনন্দ করব, আবার আমরা দরদ নিয়ে মাতবো, তাই না? আলটিমেটলি আমরা তো দেখো, আমি যেহেতু সিনেমা নিয়ে অনলি কথা বলি, তো সেহেতু আমার কাছে সিনেমাটা ইম্পর্টেন্ট। আমার কাছে শাকিব খান, দা মেগাস্টার শাকিব খান ইম্পর্টেন্ট, বাংলাদেশের গর্ব সেই শাকিব খানের মানুষটি ইম্পর্টেন্ট। বাংলাদেশ সব সুস্থ হোক, সব ঠিক হোক, সাকিবিয়ানরা আবারও জেগে উঠুক নিজের মেগাস্টারকে আরও বড় করে তোলার জন্য। এই ফ্যানবেসটার তো হিউজ লয়ালিটি আমরা চিরকালই জানি, তাই এই ফ্যানবেসটা একবার জেগে উঠুক আবার, এবং আবার আমরা সবাই মিলে উৎসব যাপন করি, বাংলা সিনেমার উৎসব। বন্ধুরা, এখানে লেখা হয়েছে 19 ঘন্টা আগে সিনেবাজের পক্ষ থেকে, আমি তোমাদেরকে বলছিলাম এইটা দেখে আমি স্বস্তি পেয়েছি যে আজ রাত অথবা
অথবা কালকের ভিতরে দেশের ব্রডব্যান্ড ওয়াইফাই চালু হতে যাচ্ছে। বন্ধুরা আর 1-2 দিনের ভিতরে কিন্তু আমার মন বলছে যে সমস্ত রকম পরিষেবা আবারও চালু হবে এবং আস্তে 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 সব কিছু ঠিক হবে। তো মানে প্রে ফর দ্যাট এবং প্রার্থনা করছি ভগবানের কাছে। আমাদের তো ভগবান, তোমাদের তো আল্লাহ। যাই হোক, তোমরা যারা দেখছো এখন বাংলাদেশ থেকে তাদের কথা বলছি, বা যারা যে ধর্মকে বিশ্বাস করো, যারা যে ভগবানকে বিশ্বাস করো, আমার কাছে গড আল্লাহ আর ভগবান মে বানায়া এক ইনসান, আমার কাছে এটাই ভাই। আমার কাছে সমস্ত ভগবান, প্রত্যেকটা দেবতা আমার কাছে সমান। সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলছি, আমার কাছে যেরকম আমি ভগবানের কাছে, আমি যেহেতু হিন্দু, আমি সেই অনুযায়ী বলছি যে আমার ভগবানের কাছে প্রে করছি আমি যেন বাংলাদেশ খুব শীঘ্রই একটা সুস্থ জীবনযাপনে ফিরে আসে, এই সমস্ত কাটাকাটি, রক্তারক্তি, মারামারি এইসব বন্ধ হয় এবং আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি আবার ফিরে আসে, শস্য শ্যামলা আমাদের সুন্দর সোনার বাংলায়। তাহলেই আমরা খুশি, আর কিছুই না। বাংলা ছবি নিয়ে আমাদের সেলিব্রেট করতে হবে, তো বাংলা ভাষাকে নিয়ে আমাদের সেলিব্রেট করতে হবে, তো মানে আমাদের তো এটাই দরকার সবার আগে। তাই সমস্ত কিছু ভুলে আবারও আমরা নর্মাল জীবনে ফিরবো, সাধারণ জীবনে ফিরবো, সাধারণভাবে আবার জীবনযাপন করব যেভাবে আমরা চলছিলাম একসাথে, এবং যেভাবে আমরা মেগাস্টার শাকিব খানকে সেলিব্রেট করছিলাম, সেই সেলিব্রেশনটা আবার আসতে চলেছে। তো আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে, এটাও ভালো লাগছে কোথাও গিয়ে, এবং কোথাও গিয়ে মনটাও ভালো লাগছে যে আস্তে আস্তে বাংলাদেশেরও উন্নতি হচ্ছে, ভালো লাগছে। দেখো, আমি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে বিশ্বাস করি না। আমি মনে প্রাণে এই এতদিন ধরে বারবার চেয়ে এসেছি যে বাংলাদেশের সব কিছু যেন ঠিক হয়ে যায়, বাংলাদেশ যেন ভালো থাকে, প্রত্যেকটা মা যেন আর না কাঁদে, আর যেন প্রাণ না হয়, আর যেন রক্ত না ঝরে। তো সেই চেষ্টাই আমার এখনও আমি হাত জোর করে আমার সবাইকে বলে যাচ্ছি, আমার যতজন ভিডিওটা দেখছেন, প্লিজ চেষ্টা করুন যেন শান্তি বজায় থাকে এবং আবারও আমরা নর্মাল সাধারণ জীবনে ফিরতে পারি। তবেই তো আমরা সবাই শান্তিপূর্ণভাবে আবার সেই সেলিব্রেশনে মাতবো বাংলা সিনেমা নিয়ে, তাই না? তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। একটাই আনন্দের খবর, বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে নিজের ট্র্যাকে ফিরছে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে সেলিব্রেশনের দিন কিন্তু আবার ফিরে আসছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।